جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفظة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাহ ওই মালিক, ওই প্রভু, জাআলা লাকুম, তোমাদেরকে বানিয়েছেন, আল্লাহু জাআলাকুম, তোমাদের জন্য বানিয়েছেন, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য হতে, আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে, কোন সুবহানাল্লাহ, ওয়া জাআলা লাকুম, এবং তোমাদের জন্য বানিয়েছেন, মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীদের ভিতর থেকে, বানিনা ওয়া হাফাজা, তোমাদের সন্তান এবং তোমাদের নাতিদেরকে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে জানায় দিল, একজন যুবক যখন সে ছোট্ট ছিল তখন সে খেলাধুলা করত। এই বাবারা কথা বলেন না, একটু কথা শোনেন, দেখেন আপনাদের কথা বলতেছে, আপনাদের ওয়াজ। একজন যুবক যখন ছোট্ট ছিল, আপনাদের মতন এরকম ছোট মানুষ ছিল, সকলেই খেলাধুলা করেছে, আনন্দ ফুর্তি করেছে। আর এই ছেলেটা যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, বাজান যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, তখন যুবক হয়ে গেল। এই যুবকের মনের ভিতরে এখন জাগে, আমি বিবাহ করব, কারণ ঠিক কিনা? যুবক এবার বিবাহর জন্য তার মন পাগল পারা হয়ে যায়। যুবক বিবাহ করবে, কার কাছে বলবে? যুবক সর্বপ্রথম দুলাভাইদের কাছে বলে, কারণ ঠিক কিনা? দুলাভাইকে বলে, দুলাভাই আমি বিবাহ করব। আমি কি করব? বিবাহ করব। এইভাবে প্রস্তাব দেন, বাবা রাজি হয়ে যায়, মা রাজি হয়ে যায়। যুবক এবার কি করে? বিবাহ করে। আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। যখন বিবাহ হয়ে গেল, যুবক যখন বিবাহ করল রে, এবার যুবক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মনের আলাপ করা শুরু করে, যেরকম ঠিক কিনা? মনের আনন্দে বাসর রাতে আলাপ করা শুরু করে, পানের স্ত্রী গো, আমাদের দাম্পত্য জীবন যেন সুখীময় হয়। আমাদের এই দাম্পত্য জীবনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের কি দেয়? বানি না সন্তান দেয়। জোরে কোন মারহাবা। কি চাই? সন্তান। কি চাই? সন্তান। ও স্ত্রী, চলো আমরা আল্লাহর কাছে যাই। আমাদের তো বিবাহ হয়ে গেল, মনের আশা পূরণ হলো, এবার আল্লাহর কাছে চাই, বানি না আল্লাহ তাআলা যেন আমাদের কি একটা সন্তান দেয়, কোন সুবহানাল্লাহ। এই যুবকটা যখন তার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যখন আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, তার জন্য একটা সন্তান বাজেট হয়ে যায়। আরে এই সন্তানটা যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, আল্লাহর কাছে আবারও এই দুজন দোয়া করে, স্বামী স্ত্রী আবার দোয়া করে। স্বামী বলে, পানির স্ত্রী গো, আমরা তো বাবা মা হয়ে গেলাম, এবার আমরা দোয়া করি আমাদের খোকাটা এবার বিবাহ করবে, আমরা যেন কি হয়? দাদা দাদি হয়ে যাই, কোন সুবহানাল্লাহ। বানিনা ওয়া হাফাজা, আমার মালিক আমাদের জন্য স্ত্রী দিয়েছেন, আর স্ত্রীদের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান এবং নাতি দান করে, কোন সুবহানাল্লাহ। মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যেন আমার ওই খোকার থেকে যেন একটা আমাকে নাতি দেয়, কোন ঠিক কিনা? যখন সন্তানও পেয়ে গেল, যখন নাতিও পেয়ে গেল, বলেন তো এদেরকে কোথায় দিতে হবে? মাদ্রাসায় কোথায় দিতে হবে? কিন্তু আমরা কি করি? সন্তান যখন হয় না তখন আমরা আল্লাহর কাছে বলি, ও মালিক একটা সন্তান দেন, ভিক্ষা চাই, সন্তানটা আমি মাদ্রাসায় দেব। তাকওয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছেলেরা কত সুন্দর করে যায়, আমার দেখি কেমন যেন লাগে। ও মালিক
আমার যদি একটা সন্তান থাকতো, আমার সন্তানটাকে হিফজুল কোরআন মাদ্রাসায় দিতাম আর তাকওয়া মাদ্রাসায় দিতাম, আমার সন্তানের আত্মশুদ্ধি হতো। কারণ ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়, যখন সন্তান ঠিক হয়ে আল্লাহ তাআলা দিয়ে দেয়, এবার সন্তান যখন বড় হলো আর তাকওয়ার কথা মনে থাকে না, হিফজুল কোরআনের কথা মনে থাকে না, মনে থাকে বিজ্ঞানে দেব। কথা কয় না? জোরে গান ঠিক কিনা? কি কয়? কয় যে বিজ্ঞানে দেব। কোনে দেব? বিজ্ঞানে দিলে পরে টাই লাগাবি, একটু ক্যাপ পরবে, একটু বুট পাই দিবে, মনে হইতেছে ওসি সাহেব আমার বাড়িতে এসে আগমন করলো। কারণ ঠিক কিনা? হ্যাঁ। আর এই ওসি সাহেব যখন বড় হইল, তখন একখান দোকানে যায় সিগারেট লাগায়া কি করবে? ফাটাস করে মেরে দিবে। হ্যাঁ। আর কবরে আপনাকেও ফাটাস করে একখান বসন মেরে দিবে। কারণ ঠিক কিনা? এজন্য আমাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করবে, কিন্তু নিয়াত ঠিক থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়াতের উপর নির্ভর করে। যার নিয়ত সহি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই সফলতা দান করবে। কোন সুবহানাল্লাহ। আমার মালিক পবিত্র কোরআন দিয়ে তাই জানায়া দিলেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাযাতাও ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। প্রভু জাআলা লাকুম, তোমাদের জন্য বানিয়েছেন, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, আজওয়াজা, স্ত্রী। আমাদের ইচ্ছা করলে আমাদের মালিক আমাদের জন্য আমাদের মতোই করে না বানায়া পশু ছাগলকেও কিন্তু পশু জীব জানোয়ারকে আমাদের স্ত্রী বানাইতে পারত, কিন্তু এটা বানাইলে আমাদের মহাব্বত হতো না, ভালোবাসা হতো না, দুঃখের সুখের কথা বলতে পারতাম না। আমার মালিক এত দয়ালু, আহারে হুবহু আমাদের মতোই একজন করে বানাইছেন। আর এমন মহাব্বত পৃথিবীর ভিতরে কোনো গোপন কথা যদি কাউকে না বলি, পানের স্ত্রীকে না বলে পারা যায় না। কোন ঠিক কিনা? এবার যুবকটা আল্লাহর কাছে দোয়া করলো, তার স্ত্রী দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন বানিন একটা সন্তান দিল। সন্তানটা ধীরে ধীরে বড় হয়ে গেল, কিন্তু আমরা তাকওয়া হিফজুল কোরআন মাদ্রাসার ওয়াদা দিয়েছিলাম, কিন্তু দেই নেই। বলেন তো এটা আমাদের জন্য ভালো না খারাপ? এর চাইতে খারাপ কিছু নাই। আজকে ওয়াদা দিয়ে যাব, যারা সন্তান দিতে চাইছিলাম দিতে পারিনি, এবার নাতি হয়ে গেছে, আমি দাদা হয়েছি, দাদি হয়েছি, নিয়ত করে যাব আজকে যে তাকওয়া হিফজুল কোরআন মাদ্রাসায় আমি আমার নাতিকে দেব। রাজি আছি কি? ইনশাআল্লাহ রাজি আছি কি? রাজি অবশ্যই থাকতে হবে। যদি পরকালের শান্তি পেতে চান, যদি শান্তির মুখ দেখতে চান, রাজি থাকেন। না হলে শুধু আপনার উপরে আল্লাহ তাআলার গজব হবে, শান্তি পাওয়া কঠিন হবে। গন্ডিক কিনা? আপনার ওই সন্তানটা গাঁজা খাবে, মদ খাবে, ফিনচিন খাবে, হুরা জুনানিয়া থাকবে, জিনার ভিতরে থাকবে, নাতিটাও হুবাহু বাবার মতোই হবে। আপনার কবরে কোনো সওয়াব যাবে না, সওয়াব যাবে না, শুধু আপনার কবরের ভিতরে শুধু আযাব হবে, আযাব হবে। মরা কি লাগবে না? জোরে বলেন, মরা কি লাগবে না? মৃত্যু সকলের হবে। আমার মালিক বলে মানুষের মৃত্যু প্রত্যেক দিনই হয়। কোন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম, ওই মালিক যিনি ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু ঘটান। তোমাদের কি ঘটান? মৃত্যু ঘটান। বলে কখন? বিল্লাইল, রাত্রে, প্রত্যেক রাতে, নাইট, ডেইলি নাইট, ডেইলি নাইট, প্রত্যেক রাতে কি হয়? আমাদের মৃত্যু হয়। কে বললেন? জোরে বলেন, কে বললেন? আল্লাহ বলতেছেন তোমাদের প্রত্যেক রাতে কি হয়? মৃত্যু হয়। ওয়া হুয়াল্লাযী
ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, ওই মালিক যিনি ইয়াতাওয়াফাকুম তোমাদের মৃত্যু ঘটান, বিল্লাইল রাত্রে, ওয়ায়ালামু তিনি জানেন মা জারাহাতুম তোমরা যা করো কখন, বিন্নাহার দিনে। কোন সুবহানাল্লাহ। সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা, সুম্মা অতঃপর ইয়াবআসুকুম আবার তোমাদেরকে জাগ্রত করেন, তোমাদেরকে ঘুম থেকে ধরেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আবারও সুম্মা ইয়াবআসুকুম আবার তোমাদেরকে জাগ্রত করেন, ফিহি এই কারণে, লিয়াকদা আজালুম মুসাম্মা তোমাদের নির্দিষ্ট কাল পূর্ণ করার জন্য। কোন সুবহানাল্লাহ। আমার মালিক সুন্দর করে জানাইলেন তোমাদের প্রত্যেক দিন মৃত্যু হয়। আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি যখন জানাজায় যাই, কিন্তু আসলে তা নয়। তোমার মৃত্যুর কথা স্মরণ করতে হবে ডেইলি নাইট, ডেইলি প্রত্যেক রাতে। কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন প্রত্যেক রাত্রি তোমাদের কিন্তু মৃত্যু হয়। মৃত্যুর কথা স্মরণ করতে হবে না, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এবার চলে আসুন, সুম্মা ইলাইহি মারজিউকুম ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা ইয়াবআসুকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওই দিন মালিক কি করবে? আমাদের এই আমলগুলো, আহারে সন্তানকে মাদ্রাসায় দিতে পারিনি, আমার নাতিটাকে আমি হাঁটনি লাঠি নিয়ে ভর দিয়ে দিয়ে নাতিকে হাত ধরে আমি আত্তাকুয়া হিফজুল কোরআন মাদ্রাসায় পৌঁছে দিয়েছি। এই আমলটা আমার মালিক আমাদেরকে কিয়ামতের দিন অবহিত করবে। কোন সুবহানাল্লাহ। মৃত্যু হবে, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। হাজারো চেষ্টা করি, কোনোদিন আমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। মৃত্যুর হাত থেকে বাঁচা কারোর পক্ষে সম্ভব নয়, এজন্য মৃত্যু হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি পানির কি আছে? মৃত্যু আছে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটি পানির গ্রহণ করতে হবে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার ছোট্ট সোনামণিরা, আমাদের সকলের মৃত্যু হয়ে যাবে। দেখেন লক্ষ্য করে, কত শিশু মৃত্যুবরণ করলো, কত যুবক মৃত্যুবরণ করলো, কত বয়োজ্যেষ্ঠ মৃত্যুবরণ করলো। সবার ওই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না রে। এই মৃত্যু আসার আগে ওই পরকালের সামানাতে আমাদের গোছাইতে হবে কিনা বলেন? গোছাইতে হবে কিনা? অবশ্যই গোছাইতে হবে। এজন্য হাদিসের ভিতরে বলে, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল জারি থাকে। কোন সুবহানাল্লাহ। আমরা ব্যাংকে টাকা থুই না? কি তুই ব্যাংকে? জোরে বলেন, কি তুই? টাকা তুই ব্যাংকে টাকা তুই এই কারণে যে ওই ব্যাংক থেকে আমাদের কি আসবে? লাভ আসবে। বাড়িতে বসে বসে সেই লাভগুলো খাবো, কিন্তু এটা অবৈধ। কি অবৈধ? আমি একটা স্যাম্পল উদাহরণ হিসেবে বললাম। এই দুনিয়ার ভিতরে যদি আপনি একটা আপনার ছেলেকে হাফেজে কোরআন বানাইতে পারেন, যদি মাওলানা বানাইতে পারেন, এই ছেলেটা আপনার নাজাতের কারণ হতে পারে কিনা বলেন? জোরে বলেন, পারে কিনা? পারে। হাদিসের ভিতরে বলতেছে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়াশফাহু ফি আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজে কোরআন যদি হালালকে হালাল বুঝে খায়, হারামকে হারাম বুঝে পরিত্যাগ করে, এই হাফেজে কোরআন কি হবে?
কিয়ামতের দিন লক্ষ্য করে দেখবে আমার দাদা জাহান্নামের দিকে চলে যায় রে, আমার দাদি জাহান্নামের দিকে চলে যায় রে, আমার বাবাকে তো দেখি জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, আমার ভাইরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। এই হাফেজে কোরআনগুলো কি করবে? আপনার জন্য শাফাত করবে ফি আশরাতি মিন আহলি বাইতিহি, এই তাদের আহাল পরিবারের এমন 10 জন লোককে তারা সুপারিশ করতে পারবে। হ্যাঁ হাফেজে কোরআন বলবে ও মালিক আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, কোন সুবহানাল্লাহ। মালিকের কাছে বলবো ও মালিক আমি জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত বলে আল্লাহ রব্বুল আলামিন বলবেন এ হাফেজে কোরআন তুমি কেন জান্নাতে যাবে না? বলে ওই যে দেখেন মালিক আমার দাদা জাহান্নামে চলে যায়, ও মালিক আমার দাদি জাহান্নামে চলে যায়, মালিক গো আমার বাবাকে তো দেখি জাহান্নামে চলে যায়, আমার মাকে দেখি জাহান্নামে চলে যায়, মালিক গো যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত না করে জান্নাতে দিবেন আমি হাফেজে কোরআন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, কোন সুবহানাল্লাহ। লাভ আছে কি নাই বলেন তো? লাভ আছে যদি আপনি বোঝেন এই যে কষ্ট করে করে আপনি পারেন না লাঠি বর দিয়ে আপনার নাতিকে এই আত্মাকুয়া হিফজুল কোরআন মাদ্রাসায় পাঠায়া দেন, যে এর সওয়াব যা অবশ্যই কিয়ামতে আপনি পাবেন। লাভ আছে কি নাই বলেন তো? লাভ আছে। এবার আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة أو علم ينفع به أو ولد صالح। হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব সুন্দরভাবে ঘোষণা করেছেন 3টি মানুষ যখন মারা যাবে সব কিছুই শেষ হয়ে যাবে, মাত্র 3টি আমল জারি থাকবে। ওই যে ব্যাংকের কথা বলছিলাম না, বাড়িতে বসে বসে ব্যাংকের টাকা আসে সেগুলো খায়, কিন্তু এটা উদাহরণ, খাওয়া যাবে না, এটা কি হারাম, এটা কি হারাম। আমি উদাহরণ দিলাম, এবার লক্ষ্য করে দেখেন আপনি যখন ওই কবরের ভিতরে যাবেন সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, আমলের দরজা বন্ধ। 1000 বার আপনি কোরআন খতম দিবেন, 1000 বার কালেমা পড়বেন কবরের ভিতরে, 1000 বার দোয়া করবেন, কোনো কাজে লাগবে না, আপনার জন্য কোনো ফায়দা দিবে না। ওই যে 3টি আমল দুনিয়ার ভিতরে করে গেছেন, এই 3টি আমল আপনার জারি থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি পাবেন, কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। আপনি রাস্তাঘাট নির্মাণ করেছেন, কূপ খনন করেছেন, আপনি মানুষের উপকারের জন্য আপনি সরাইখানা নির্মাণ করেছেন, আপনি টিউবওয়েল মেরামত করেছেন, আপনি একটা প্রতিষ্ঠান করেছেন, মাদ্রাসার আপনি হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হয়েছেন, মসজিদের শুভাকাঙ্ক্ষী হয়েছেন, আপনার সম্পদের কিছু অংশ মাদ্রাসায় দিয়েছেন, আপনার সম্পদের কিছু অংশ মসজিদে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনি এর সোয়াবের যাজা মাদ্রাসায় যদি আপনি 2000-5000 টাকা দিয়ে থাকেন, এই প্রতিষ্ঠানটা দেখা যায় টিনের ঘর, এই প্রতিষ্ঠানে ভালো কিছু করার জন্য আমি একটা কম্পিউটার কিনে দেব, আমি একটা প্রযুক্তি কোনো কিছু কিনে দেব, আমি একটা ইসলামিক ভালো কিছু কিনে দেব, আমি একটা বক্স কিনে দেব, ছাত্ররা মস্ক করবে, এরকম যদি আপনি কিনে দিয়ে থাকেন যতগুলো হাফেজে কোরআন এই বক্সের মাধ্যমে ভালো ভালো কোরআন তেলাওয়াত করতে পারবে, কিয়ামত পর্যন্ত যা এর সব আপনি পাবেন, কোন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া আপনি কত টাকা কত কিছু আপনি ফেলে দিয়েছেন অযথা, যেগুলো তো সওয়াব তো হবেই না, বরং গুনাহ আর গুনাহ। আর এই আপনি হিফজুল কোরআন মাদ্রাসা একটা কম্পিউটার কিনে দিয়েছেন, কিংবা আপনি একটা বক্স কিনে দিয়েছেন, ভালো কিছু কিনে দিয়েছেন, হুজুরদের সাথে পরামর্শ করে যতগুলো হাফেজে কোরআন হবে এর সওয়াবের যাজা আপনি কিয়ামতে অবশ্যই অবশ্যই পাবেন, কোন সুবহানাল্লাহ। এমন জ্ঞান, 2 নাম্বার এমন জ্ঞান যেই জ্ঞানটা আপনি পরকালে নিজে উপকৃত হয়েছেন এবং আপনার পারিবারিক এবং আপনার
ওই ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, গ্রাম, মহল্লা, সমাজ, রাষ্ট্র সকলেই উপকৃত হয়েছে, পরকালের উপকৃত। বলে এই সদকায়ে জারি আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে পাবেন। গণ সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল। গণ সুবহানাল্লাহ। আমার বাবাকে, আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় দেওয়ার কথা আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলাম। ও মালিক, একটা যদি আপনি সন্তান দেন, আত্মাকু হিফজুল কোরআন মাদ্রাসায় দেব। ও মালিক, আমার খোকার যদি একটা সন্তান হয়, আমার নাতি যদি হয়, আমি এই মাদ্রাসায় দেব। কিন্তু ভুলে গেছেন যারা আজও আপনি শুদ্ধ হন, ওই সমস্ত জাগতিক জ্ঞান থেকে আপনি পৃথক করে আপনি এই প্রতিষ্ঠানের আল্লাহ রব্বুল আলামিন যেন ওনার নেক আশা, নেক বাসনা পূরণ করার তৌফিক দান করে। কোন আমিন। তোমাদের জন্য একটা বক্স ভালো কিছু কেনা হবে, যাতে তোমরা ভালো কিছু হতে পারো, তোমাদের জন্য যাতে তোমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। খুশি না বেজার? দোয়া করবো যেন আল্লাহ রব্বুল আলামিন যেন তার নেক আশা পূরণ করার তৌফিক দান করে। কোন আমিন। এবার চলে আসুন, এমন একটা জ্ঞান আপনি শিক্ষা করেছেন যেটা আপনি নিজে উপকৃত হয়েছেন, আবার আপনি বিভিন্ন জনকে উপকৃত করেছেন। কোথায়? পরকালের জন্য। বলে এটা আপনার সদকায়ে জারি হিসাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। এই যে মৌলানা সাহেবরা রয়েছে, হাফেজ সাহেবরা রয়েছে, তেনারা এত কষ্ট করেন, পরিশ্রম করেন, ইচ্ছা করলে অন্য কিছুই করতে পারতো, ভালো ইনকাম করতে পারতো, সমস্ত কিছু বাদ দিয়ে তেনারা দিনী প্রতিষ্ঠানে লেগে আছেন একমাত্র আখিরাতের উন্নতির জন্য। গান ঠিক কিনা?